প্রিয় দর্শক, আমি খন্দকার রুহুল আমিন টেকেরাট নিউজের পেজ থেকে দেশ এবং প্রবাসী সকল বন্ধুদের জানাই সালাম এবং শুভেচ্ছা। আমি গতকাল শনিবার রাতে গিয়েছিলাম মাদারীপুরের রাজুর উপজেলার সেই সাফিয়া শরীফে, অর্থাৎ সেই সাফিয়া শরীফের যে দরবার শরীফ, সেই দরবার শরীফে। আর আমি এখানে আপনাদের হেঁটে হেঁটে এই পুরা এলাকাটা দেখাবো যে আসলে এখানে কি হয়, কি হচ্ছে, এবং দেশের বিভিন্ন স্থান থেকে এখানে বহু ভক্তবৃন্দ এখানে আসছেন। দেখতে পাচ্ছেন যে গরু নিয়ে আসছে, তাদের মানত করা গরু নিয়ে এই দরবার শরীফে। আর এরপর কিন্তু আমি অন্য অন্য জায়গায় আপনাদের ঘুরে ঘুরে দেখাবো যে বিভিন্ন স্থান থেকে যে লোকজনগুলো আসছে তারা কিভাবে এখানে বসে আছে এবং তারা কি কি করে, সব কিছুই কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখানে এই উপলক্ষে মেলা বসেছে, বিভিন্ন ধরনের পশরা সাজিয়ে বসেছে এই মেলায়। এখানে দেখতেছেন নারী এবং পুরুষরা এখানে গায়ে গায়ে হেসে চলাফেরা করছে, অর্থাৎ এখানে তিল ধরনের ঠাঁই নেই। গতকাল রাত্রে এমনটি আমি এখানে দেখতে পাচ্ছি। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিশাল গেট সাজানো হয়েছে, যে গেটে বিভিন্ন ধরনের আলোকসজ্জা করা হয়েছে। তো এছাড়াও কিন্তু এখানে আরও যে সমস্ত জিনিস আপনারা দেখতে পাবেন, আপনারা পুরা ভিডিওটা দেখেন তাহলে কিন্তু সব কিছুই দেখতে পারেন। এই যে ভক্তবৃন্দরা বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে বিভিন্ন দেশ থেকে আসছে ভক্তবৃন্দরা, তারা বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র নিয়ে আসছে। এখানে আলোকসজ্জা করা হয়েছে। এই যে নারীরা এখানে এই অতিরিক্ত গরমের ভিতরে এখানে বসে আছে এই দরবার শরীফে, দেখতে পাচ্ছেন দর্শক। আর এখানে যে মূল মাজার, সেই মাজারে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ঢোল বাদ্য সহ অন্যান্য বাদ্য বাজিয়ে এখানে তারা বিভিন্ন ধরনের এখানে নাচের মতন যে দৃশ্য, সেই দৃশ্যগুলি আপনারা দেখতে পাচ্ছেন এই বাবার দরবারে। আর বিভিন্ন স্থান থেকে আসা যে ভক্তরা তারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে তারা বিভিন্ন ধরনের ভঙ্গিমা এখানে করতেছেন, যে নাচের মতন দেখতে পাচ্ছেন। একটা লোক ঘুরতেছে হাত লাগিয়ে, আর বাদ্যযন্ত্র বাজতেছে সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই দরবার শরীফে। আর এখানে দেখেন এক মহিলা, তিনি হয়তো এই কিছু পাওয়ার আশায় তিনি এখানে বিভিন্ন ধরনের তাদের কাছে একটি করতেছে। আর এখানে রয়েছে ভক্তবৃন্দরা বসে রয়েছে সেই মাজারে, আর এখানে জিগিরের মতন করতেছে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন এক মহিলা, এই মহিলাও কিন্তু সেই বাদ্যের তালে জিগিরের একটা যে অনুভব সেটা করতেছে এখানে। আসলে আমি ভালো করে বলতে পারবো না যে আসলে এটা তারা কি করতেছে, এটা আসলে আমি বুঝতে পারতেছি না। যে ওখানে কিন্তু বাদ্য যন্ত্র বাজাইতেছে, সেই সাথে কিন্তু তিনি এখানে তালের মতন যে জিগির হয়তোবা এরকম কোনো কিছু তিনি দেখাচ্ছেন। গায়ে গায়ে হেসে লোকজন যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। এখানে কিন্তু ডাব বিক্রি করতেছে, কারণ অতিরিক্ত গরম, তাই খুবই লোকজনের ভিড় এই মাজারে। আর এই অনুষ্ঠানটা কিন্তু এক রাতের জন্যই হয় প্রতি বছর। দেখতে পাচ্ছেন মহিলারা আসছে এখানে, অনেক নারী এখানে শুয়ে রয়েছে, অতিরিক্ত গরম, পাকা হাতে সবাই। দেখেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেকে এই জিগিরের মতন যে অবস্থা সেটা করতেছে, কিন্তু এটা কিন্তু আসলে বাদ্যযন্ত্রের তালেই কিন্তু এগুলি করতেছে এই নারীরা। আর এই দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দরী নারীরাও কিন্তু এখানে আসছে, কিশোরীরা, অর্থাৎ কিশোর থেকে শুরু করে বৃদ্ধরাও এখানে আসছেন এই মাজারে। এই মাজারে অবশ্য তারা আসছেন যে কিছু পাওয়ার আশায়, এমনটাই কিন্তু অনেকেই জানিয়েছেন যে আমরা এই দরবার শরীফে আসছি কারণ পূর্বে যারা ছিল এই মাজার শরীফের তারা তাদের কাছ থেকে কিছু পাওয়ার আশায় কিন্তু এখানে আসছি। সেই আর এখানে দেখতে পাচ্ছেন যে বড় ধরনের একটি আলোকসজ্জা এখানে সাজিয়ে রাখছে। আর এখানে সেজা দিচ্ছে আর টাকা দিচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নারী এবং পুরুষরা কিন্তু এখানে সেজা দিচ্ছে আর টাকা দিচ্ছে এখানে এই মাজারে। এই দেখতে পাচ্ছেন
যে কিভাবে নারী এবং পুরুষরা একসাথে কিন্তু এখানে তারা সিজদা দিচ্ছে আর টাকাও দিয়ে যাচ্ছে। এরা কিন্তু বিভিন্ন স্থান থেকে আসছে এই ভক্তরা এই সাফিয়া শরীফ যে মাজার সেই মাজারে। আর এখানে একটি বট গাছ, সেই বট গাছটা কিন্তু তারা এখানে লাল কাপড় দিয়ে পেঁচিয়ে রাখছে, এখানে মোমবাতি জ্বালিয়ে রাখছে এবং এখানে যারা আসে তারা কিন্তু এখানে মোমবাতি জ্বালিয়ে তারা এখানে অনেক কিছুই চায়, যে আমাদের রোগ সহ বিভিন্ন ধরনের যে সমস্যা আছে সেই সমস্যাগুলি সমাধানের জন্য তারা এখানে চাচ্ছে। যে ভক্তবৃন্দ আছে তারা কি বলে বিস্তারিত শুনবো। আপনি কি নাম আপনার? মানে বাবার দরবার আসছেন কি মনে আশা পূরণ করার জন্য? ইনশাআল্লাহ হইছে আপনার করা সবকিছু করা হইছে? আইছি যখন বাবা তো আশা পূর্ণ করবে। ধন্যবাদ। ধরে আমরা এনে হয়তো আসি যাই চারপুর দিকে আসতেছেন। আচ্ছা ধন্যবাদ। কাকা আপনি কোন জায়গা থেকে আসছেন? ভাঙ্গার থেকে আসছেন। কি নাম আপনার? বাবার দরবার আসছেন? কত বছর আসেন? আজকে আসছেন? এর আগে আসছেন না? কত বছর পর আসতেছেন জায়গায়? 15-20 বছর পরে আসলাম। বাবা এখানেই মানে প্রতি বছর আসেন এখানে? ভাই আমরা কোন জায়গা থেকে আসছেন? ভাই আমি সাংবাদিক, তো একটু কথা বলবো আপনার সাথে। আমরা আসছি ভাঙ্গার থানা পুকুরা থেকে আসছি। কত বছর যাবত আসেন এখানে? আসি মোটামুটি 30 বছর। 30 বছর যাবত? হ্যাঁ 30 বছর। বাবার দরবার আসেন কি কারণে একটু বলবেন? আসি অলির দর্শন নেওয়ার জন্য। অলির দরবারে আসলে অনেক কিছু পাওয়া যায়, অনেক কিছু আমি পাইছি, তাই আমার ভালো লাগছে, তাই আমি আসি। আপনি? আমার বিশ্বাস আছে, অনেক কিছু বিশ্বাস করিয়া পাইছি। জি। ছোটকালে আমার মার সাথে আমি আইছি। জি। আর আমার পোলাপান হয়েছে হারাও আয়। ধন্যবাদ। পরিচয় দিচ্ছি, আমার বাড়ি পটুয়াখালী জেলায়। জি। আমি একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। জি। একটা কলেজের। আমার বাবা ছিল এই মহান সাফিয়া শরীফ দরবারের একজন খলিফা। জি। তো মূলত আজকে যারা নতুন প্রজন্ম তারা যেটা লালন করে, তারা অনেকেই অনেক ইতিহাস ঐতিহ্য সম্পর্কে তারা অখবর না, তারা কিছুই জানে না। জি। মূলত যত নবী রাসূল আসছে পৃথিবীতে, এরা আসছে সব মধ্যপ্রাচ্যে, মিডিল ইস্টে। আমাদের পাক ভারত উপমহাদেশে আসছে অলি আউলিয়ারা। আমরা যারা মুসলমান হয়েছি এই উপমহাদেশে, এটা অলি আউলিয়ার মাধ্যমে।